নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রজিৎ। আমি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি অ্যাভারেজ চ্যাপ্টারের আরেকটা কনসেপ্ট বা আরেকটা টাইপ। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম অ্যাভারেজ চ্যাপ্টারের মধ্যে যেগুলো সিরিজ বেসড কোশ্চেন, সেই টাইপগুলো আমরা ডিসকাস করেছিলাম। আজকে আমরা ডিসকাস করব আরেকটা টাইপ যেখানে অ্যাভারেজ জিজ্ঞেস করা হয় রেশিও দিয়ে। সেই টাইপটা আজকে ভালো করে ডিসকাস করবো। এখানে একটু ডিফিকাল্টি হয়, কারণ কোশ্চেনগুলো একটু ডিফিকাল্ট কোশ্চেন। সেগুলোকে কি করে কম সময়ে ইজি কনসেপ্টের দ্বারা সলভ করবো, সেটাই ডিসকাস করবো। চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। তো আজকে সেই কিছু কোশ্চেন আমি নিয়ে এসেছি তোমাদের জন্য বেছে বেছে এই পার্টিকুলার টাইপের উপরে। ঠিক আছে, তো এটাকে আমি টাইপ টু বলছি, কারণ টাইপ ওয়ান আগে করেছি, সেগুলো সিরিজ বেসড কোশ্চেন ছিল। তাহলে আজকে আমি টাইপ টু কোশ্চেন ডিসকাস করবো। এরকম করে এক একটা চ্যাপ্টারের মধ্যে যত রকমের টাইপ সম্ভব, যেগুলোর উপরে কোশ্চেন এসেছে বা আসতে পারে, সেগুলো আমি পুরো কমপ্লিট করিয়ে দেবো। তো প্রতিটা চ্যাপ্টার থেকে 2 3 4 5টা টাইপ হবে। হয়তো যেটা বড় চ্যাপ্টার সেখান থেকে বেশি টাইপ হবে, আর যেগুলো ছোট ছোট চ্যাপ্টার সেখান থেকে কম টাইপ হবে। যেমন অ্যাভারেজ একটা খুব একটা বড় চ্যাপ্টার নয়, ম্যাক্সিমাম 2 থেকে 3 টাইপ হবে এর। তার মধ্যে কিন্তু এটা শেষ হয়ে যাবে, এবং আস্তে আস্তে প্রতিটা চ্যাপ্টারে আমি টাইপগুলো বেছে বেছে একের পর এক তোমাদের জন্য নিয়ে আসছি। ঠিক আছে, তো আজকের এই টাইপটা দেখি কি কোশ্চেন এসেছে। তো আজকের প্রথম প্রশ্ন হলো, ইন এ ক্লাস অফ 80 স্টুডেন্ট, urban is to rural students ratio is 5:3. Average score of rural students is 40% more than that of urban students. More than that of urban students. তাহলে আমাকে জিজ্ঞেস করেছে অ্যাভারেজ অফ রুরাল স্টুডেন্টস। আচ্ছা, একটা কন্ডিশন দেওয়া আছে যে অ্যাভারেজ অফ অল স্টুডেন্টস is 69, then average of rural students. তাহলে আমাদেরকে জিজ্ঞেস করেছে অ্যাভারেজ অফ রুরাল স্টুডেন্টস। আচ্ছা, এটা এসেছে CHSL 2019। এর অপশনগুলো দিয়েছে 80, 76, 84, 92। তাহলে দেখতে পাচ্ছ কোশ্চেনটা অ্যাকচুয়ালি অনেক বড় ছিল, তো আমি মোটামুটি যেগুলো একদম টু দ্য পয়েন্ট সেগুলো লিখে লিখলাম। কোশ্চেনটা অ্যাকচুয়ালি যখন তোমরা দেখবে একটু বড় হবে, মানে লেন্দি থাকবে, তো সেটাকে আমি শর্ট করে মোটামুটি যেগুলো আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলোর উপরে আমি নিয়ে এসেছি 2 3 লাইনের। এটা কিন্তু অ্যাকচুয়ালি 4 5 লাইনের কোশ্চেন। তো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বাদ দিইনি, যেগুলো ইম্পর্টেন্ট নয় ম্যাথের পারপাসে সেগুলো কিন্তু বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমরা যখন এক্স্যাক্টলি কোশ্চেনটা সার্চ করে দেখবে তখন কিন্তু একটু বড় পাবে। কিছু কিছু ওয়ার্ডস আমি বাদ দিয়ে দিই, যেগুলো আমাদের প্রয়োজন নেই। কারণ এখানে ম্যাথ করছে, এখানে আমরা ইংলিশ করিনি, ইংলিশ করলে পুরোটাই লাগতো। ঠিক আছে, তাহলে এই পুরো কোশ্চেনটা লিখতে অনেক টাইম লেগে যায়, অনেক ভিডিও লম্বা হয়ে যায়, সেই জন্য আমি এটাকে শর্ট করে দিয়েছি। তাহলে দেখো আজকের ক্লাসটা কিন্তু এরকম কোশ্চেন 3 4 5টা করাবো আমি। এর উপরে বেশ দেখতে পাচ্ছ কোশ্চেনটা একটু অনেকের ডিফিকাল্টি মনে হয়, কিন্তু ডিফিকাল্ট নয়। সেটাকে আমরা কিভাবে ইজিলি সলভ করবো সেটা আজকে দেখবো। তাহলে দেখো, তাহলে আমাদেরকে এখানে দিয়েছে আরবান আর রুরাল, অনুপাত দিয়েছে 5:3। এখানে আমাদের এইটা কিন্তু প্রয়োজন লাগবে না। টোটাল স্টুডেন্ট কি আছে আমাদের প্রয়োজন নেই, আর যদি লাগে তাহলে আস্তে আস্তে এন্ডে গিয়ে দেখবো। ঠিক আছে, রেশিও যখন দিয়েছে তখন আশা করি এখান থেকে উত্তর বেরিয়ে যাবে। তাহলে 5:3 দিয়েছে। অ্যাভারেজ স্কোর অফ রুরাল স্টুডেন্ট দিয়েছে 40% মোর দ্যান দ্যাট অফ আরবান স্টুডেন্ট। তাহলে রুরালদের অ্যাভারেজ দিয়েছে 40% বেশি। তাহলে 40%-এর যারা যেটা জানো না কিভাবে এটাকে ব্রেক করতে হয়, এর ফ্র্যাকশন ভ্যালু হয় 2/5। ঠিক আছে, তো 40% যদি বেশি বলছে, তার মানে হচ্ছে যদি
আরবানদের অ্যাভারেজ 5 ধরছি আমি, তাহলে রুরালদের 2 বেশি হবে, তাহলে এটা 7 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে রুরালদের অ্যাভারেজ হয়ে যাবে 7, সেখানে আরবানদের রয়েবে 5। তাহলে আরবানদের অ্যাভারেজ ধরলাম 5। আচ্ছা, এইটা হচ্ছে স্টুডেন্ট আর এইটা হচ্ছে অ্যাভারেজ, তাহলে রুরালদের হয়ে যাবে 7। ঠিক আছে, এরপর কি বলেছে, অ্যাভারেজ অফ অল স্টুডেন্ট 69। ঠিক আছে, তাহলে দেখে নিই যে অ্যাভারেজ কি আসছে। আচ্ছা, অ্যাভারেজে আমি যখন আগের ভিডিও করেছিলাম তখন কিন্তু বলেছিলাম যে অ্যাভারেজের একটাই কনসেপ্ট হচ্ছে টোটাল সাম বাই টোটাল নাম্বার। তাহলে এখানে 5 জন স্টুডেন্টের অ্যাভারেজ হচ্ছে 25, এখানে নাম্বার দেওয়া আছে, এখানে অ্যাভারেজ দেওয়া আছে, দুটোকে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে টোটাল সাম পেয়ে যাবো। তাহলে এখানে সাম কত চলে আসবে, 25। আর এখানেও সেম করব, তাহলে এখানে সাম চলে আসবে 21। এটা হচ্ছে টোটাল সাম, তাহলে টোটাল সাম কত হয়ে যাবে, 25 প্লাস 21 ইজ ইকুয়াল টু 46। ঠিক আছে, আচ্ছা এই টোটাল সামকে আমি কি দিয়ে ভাগ করব, টোটাল স্টুডেন্ট দিয়ে ভাগ করব, মানে টোটাল নাম্বার দিয়ে ভাগ করব। এখানে নাম্বারটাকে আমি স্টুডেন্ট হচ্ছে, এখানে স্টুডেন্ট দিয়েছে, তাহলে টোটাল স্টুডেন্টস হচ্ছে 5 প্লাস 3, 8 ইউনিট। ঠিক আছে, বলা যায় এখানে অ্যাকচুয়ালি স্টুডেন্ট হচ্ছে 80, কিন্তু এই যেহেতু আমরা রেশিওতে কাজ করছি তো আমরা রেশিও নিয়ে চলবো, তো এটা আমাদের অ্যাকচুয়ালি মনে হচ্ছে প্রয়োজন হবে না। এবারে যখন অ্যাভারেজ বার করতে বলবে তখন কি হবে, টোটাল সামকে যখন টোটাল ইউনিট দিয়ে ভাগ করবো তখন অ্যাভারেজ পেয়ে যাবো। আর এই অ্যাভারেজটার অ্যাকচুয়াল ভ্যালু দেখো কোশ্চেনে দেওয়া আছে 69। ঠিক আছে, তো এখান থেকে আমরা 1 ইউনিটের ভ্যালু পেয়ে যাবো, আর যে আমরা 1 ইউনিটের ভ্যালু পাবো সেই কিন্তু আমাদের অ্যাকচুয়াল উত্তর বেরিয়ে আসবে। তাহলে আমাদের এইটা হলো ইউনিট অ্যাভারেজ, এখান থেকে বের করলাম। এটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যাভারেজ, এটা যখন ইকুয়াল করলাম তখন কি বেরিয়ে আসছে দেখো। আচ্ছা, এখানে আমাদের জিজ্ঞেস করেছে রুরালদের অ্যাভারেজ কত হবে, তো দেখো এখানে রুরালদের অ্যাভারেজের ইউনিট কত আছে, 7 আছে। তাহলে এখান থেকে আগে 1 ইউনিট বের করি, তাহলে 69/46 ইন্টু 8 হয়ে যাবে, এটা নিচে চলে যাবে, এটা উপরে গিয়ে গুণ হয়ে যাবে। দেখতে পাচ্ছ যে এটাকে যদি আমরা 23 দিয়ে কাটি 3 হবে, এটাকে যদি 23 দিয়ে কাটি 2 হবে, আর এই 2 যখন এর সঙ্গে কেটে যাবে তখন 12 হয়ে যাচ্ছে একের ভ্যালু। যদি 1 ইউনিটের ভ্যালু 12 চলে আসে তাহলে আমাদেরকে 7 চেয়েছে, কারণ রুরালদের অ্যাভারেজ এখানে ধরেছে 7 ইউনিট। তাহলে যখন আমাদেরকে 7-এর ভ্যালু জিজ্ঞেস করবে তাহলে কত উত্তর হয়ে যাবে, 7 ইন্টু 12। তাহলে আজকের পুরো ক্লাসটা হচ্ছে এই রকম টাইপের কিছু কোশ্চেন আমরা দেখবো, এর উপরে বেস্ট। তো এই কোশ্চেনগুলোকে যদি তোমরা দেখেছো একটু করতে ডিফিকাল্টি হয়, মানে এগুলো খুব একটা ইজি কোশ্চেন বলবো না এটাকে, আর ডিফিকাল্টও বলা যাবে না, মডারেট কোশ্চেন বলা যাবে। তো এগুলোকে কি করে ইজিলি আমরা ফার্স্ট 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে সলভ করবো, হ্যাঁ, উইদাউট এনি কনফিউশন, সেটা আজকে আমরা ডিসকাস করবো। আচ্ছা, এটা তো হয়ে গেলো একটা প্রসেস সলভ করার। আচ্ছা, এখানে একটু যদি স্মার্ট হও তাহলে কিন্তু, যদি তোমরা এই অঙ্কটাকে না করে কিন্তু সলভ করতে পারতে যদি একটু স্মার্টনেস লাগাতে। যখন এখানে আমি দেখলাম যে রুরালের অ্যাভারেজ ইউনিট দিয়েছে 7, এবার দেখো তার মানে কি, এখান থেকে আমি কি বুঝতে পারি যে যেটা অ্যাকচুয়াল অ্যাভারেজ বেরিয়ে আসবে সেটা কিন্তু 7-এর কোনো মাল্টিপলই হবে। ঠিক আছে, যদি এখানে আরবান চাইতো তাহলে আরবানের যেটা বেরিয়ে আসতো সেটা কিন্তু একটা 5-এর এক্স্যাক্টলি কোনো একটা মাল্টিপল বেরিয়ে আসতো। তো যখন 7 যখন আমাকে অঙ্কতে জিজ্ঞেস করেছে রুরাল স্টুডেন্টের অ্যাভারেজ, তাহলে অপশন থেকে যখন দেখবে তাহলে দেখতে পাচ্ছ যে 80 7-এর মাল্টিপল নয়, 76 7-এর মাল্টিপল নয়, 92 7-এর মাল্টিপল নয়, তাহলে একটাই মাত্র অপশন পড়ে হলো 84। তাহলে তোমরা অঙ্কটাকে সলভ না করে কিন্তু শুধু এই অবধি দেখেই যদি 40%টাকে ব্রেক করতে, এখানে যে আরবানদের 5 আসছে আর রুরালদের 2 বেশি হবে, 7 আসবে, তো 7-এর একটা কিছু মাল্টিপল উত্তর হবে। তাহলে যদি এটাকে অপশন টিক করানোর ব্যাপার থাকে তাহলে কিন্তু এটা ম্যাক্সিমাম 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। আর যদি সলভ করতে হয়, যদি এখানে দুটো মাল্টিপল থাকতো তাহলে সলভ তো করতেই হবে। যদি এরকম কোনো অপশন থাকে, দেখতে পাচ্ছ যে এটা আমাদের এসএসসি সিএইচএসএল এসছে, এক্সাক্ট অপশন এসেছে। তো এখান থেকে ওরাই যখন বলছে, ওরা নিজেরাই বলছে যে আমরা অপশনটাকে ইউজ করি, তাহলে আমরা কেন এই অঙ্কটাকে করে একটু টাইমটা ওয়েস্ট করবো, তাহলে আমরা ইজিলি কিন্তু এটাকে ঠিক করতে পারতাম। ঠিক আছে, তাহলে করার প্রসেস হচ্ছে এটা। আর যদি একটু স্মার্টনেস অ্যাপ্লাই করো তাহলে কিন্তু অপশন দেখেই অঙ্ক হয়ে যাবে। তাহলে আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো।
এবার আমরা নেক্সট অঙ্কতে যাবো, ঠিক আছে। তাহলে এখানে বললাম কি যে এইটা কিন্তু প্রয়োজন হবে না, ঠিক আছে, কারণ আমরা রেশিও দিয়ে যখন সলভ করবো তখন রেশিওতে ম্যাক্সিমাম নাম্বারের কিন্তু ইউজ হয় না, রেশিও দিয়ে অঙ্ক পুরো আলটিমেট সলভ হয়ে যায়। তাহলে এবার নেক্সট কোয়েশ্চেন আসছি। তাহলে নেক্সট প্রশ্ন হচ্ছে, দেখো সেম প্রশ্ন করবো, 3-4টা প্রশ্ন করলে হয়তো ব্যাপারটা পুরোপুরি তোমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। তাহলে টোটাল স্টুডেন্ট দিয়েছে আমাকে, আমি কিন্তু ম্যাথগুলোকে যতটা সম্ভব শর্ট ভাষায় লিখবো, ঠিক আছে, পুরো আমি ডিটেলে কিন্তু লিখবো না। যদি পুরো ডিটেল কোশ্চেনটা দেখতে চাও তাহলে কিন্তু তোমরা যে আমি বছরের উল্লেখ করে দেবো সেই বছরের কোশ্চেন চেক করলে কিন্তু এক্সাক্ট কোশ্চেন উইথ এক্সাক্ট ভ্যালু পেয়ে যাবে। এখানে ওয়ার্ডগুলো কিছু কিছু আমি বাদ দিয়ে দিয়েছি। টোটাল স্টুডেন্ট দিয়েছে 72, স্টুডেন্টস এ এন্ড বি এর অনুপাত দিয়েছে 7:5, average weight of section B average weight of section B is 20% more than section B is 20% more than section A student। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি বলেছে, if the average weight of all student, if the average weight of all students is 52 kg, ঠিক আছে, তাহলে average weight of section B, average weight of section B জিজ্ঞেস করেছে, এসএসসি সিপিও তে এসেছে 2019, অপশন হচ্ছে 58.2, 57.9, 57.6, 56.4, ঠিক আছে। তো দেখবো সেম প্রসেস করবো, তাহলে এ আর বি দেখবো। এটা হচ্ছে আমাদের স্টুডেন্টের সংখ্যা, আর অ্যাভারেজ ওয়েট বলেছে বি সেকশনের 20% মোর দেন এ, তাহলে 20% ভ্যালু 1/5 হয়, তাহলে যদি এ 5 হয় তাহলে বি 6 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা আগে সাম বের করবো, 5 7 35। তাহলে দেখো এখান থেকে তোমরা কিন্তু দেখতে পারো যে আমাদেরকে অ্যাভারেজ ওয়েট অফ সেকশন বি চেয়েছে, তো বি এর অ্যাভারেজ 6 আসছে, তো আনসার যেটা কিন্তু 6 এর মাল্টিপল সেটাই কিন্তু উত্তর হবে, ঠিক আছে। যেটা কিন্তু 6 এর মাল্টিপল হবে, যদি আমরা দেখছি এখানে যে এটা 6 এর মাল্টিপল হতে পারে না, কারণ লাস্টে অড নাম্বার আছে, এটা কোনো মতেই হবে না। 58.2 দেখে নাও, 5 আর 13 2 15 হতে পারে, এটা হতে পারে, 5 7 12 এটা হতে পারে, 5 6 11, 5 6 11 এটা হবে না, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছ যে এই দুটোর মধ্যে কিন্তু একটা অ্যান্সার হবে। দেখি কি আসছে উত্তর, 5 7 35 আর 5 6 30, তাহলে অ্যাভারেজ কি বেরিয়ে আসবে, টোটাল সাম 65, টোটাল নাম্বার কত আছে দেখো এখানে 12 আছে, আর এর ভ্যালু আমাদের কি দেওয়া আছে অঙ্কতে 52 কেজি, ঠিক আছে। এটাকে আমরা ইকুয়াল করে দেবো 52 সঙ্গে, যখন 52 সঙ্গে ইকুয়াল করবো এখান থেকে আমাদের 1 ইউনিটের ভ্যালু কত আসবে, 52 × 12/65, আর 6 চেয়েছি, তো 6টা এখান থেকেই করতে পারো বা 1 ইউনিট বের করে করতে পারো। যদি একবারে 6 করে দিচ্ছি আমি তাহলে কি হবে দেখো, 52 × 12/65 × 6, তাহলে দেখছো যে 13 সঙ্গে এটা কাটবে, 5 13 65, 4 13 52, আচ্ছা 4 6 24 বা 6 12 72, 72 × 4 আসছে উপর করছে,
72 ইন্টু 4/5, এটা আমাদের এখান থেকে বেরিয়ে এলো। এটা আমাদের অ্যাকচুয়াল আনসার হবে। তো দেখতে পাচ্ছ তোমরা অপশনগুলো এত ক্লোজ আছে যে এখানে আমি অ্যাপ্রক্সিমেশন অ্যাপ্লাই করতে পারছি না। তাহলে আমি অ্যাপ্রক্সিমেশন অ্যাপ্লাই করে অঙ্কটা ঠিক করতাম ইজিলি। তাহলে এক্সাক্ট যদি করতেই হয়, দেখতে পাচ্ছ এটাকে আগে ভাগ করো না। 5 একে 5 আসবে, 5 4 20, 22 আসছে, 14.4। 14.4 কে যখন 4 দিয়ে মাল্টিপ্লাই করা হবে তখন উত্তর চলে আসবে 57.6। ঠিক আছে, তো এটা উত্তর হয়ে যাবে। তো এটা যেহেতু একটা পয়েন্ট ছিল বলে একটু আমাদের ক্যালকুলেশন করতে হলো, বাট যেটা আমরা আগেরটা দেখলাম আগেরটা কিন্তু ইজিলি হয়ে যাচ্ছিল। তো ডিপেন্ড করছে তোমার এই ফিগার গুলোর উপরে। যদি ফিগার একটু ইজি দিয়ে দেয় তাহলে খুব বেশি অঙ্ক হবে, যদি ডিফিকাল্ট দেয় তো হয়তো 5 সেকেন্ড বেশি লাগবে। আর কিছু ডিফারেন্স না, কারণ আমরা প্রসেস কিন্তু একই রাখবো, প্রসেসে কোনো প্রকার চেঞ্জ হবে না। এই সেম প্রসেসে কিন্তু সব অঙ্ক সলভ হবে। ঠিক আছে, তাহলে তোমরা এটাকে ভালো করে দেখে নাও, নোট করে নাও। এবার আমরা কিন্তু নেক্সট ইয়েতে যাবো, কোশ্চেনে আসছি। এর উপর আমি 5-6টা কোশ্চেন আজকে নিয়ে এসেছি, সেগুলো আমি ডিসকাস করে দিচ্ছি। আশা করছি তোমাদের এরকম যদি কোনো কোশ্চেন আসে, এগুলো সব কিন্তু টিয়ার 2 এর কোশ্চেন, না এগুলো কিন্তু জেনারেলি টিয়ার 1 এ পাবে না, একটু ডিফিকাল্টি তো মেন্সের কোশ্চেন। নেক্সট হচ্ছে দেখো, নেক্সট হচ্ছে অ্যাভারেজ স্কোর অফ 50 স্টুডেন্টস। অ্যাভারেজ স্কোর অফ 50 স্টুডেন্টস is 66 out of total students. Out of total students, 40% are girls, 40% are girls, and average score of boys is 20% less. %20% less than that of girls. ঠিক আছে, ঠিক আছে। এরপর কি দিয়েছে, অ্যাভারেজ স্কোর অফ গার্লস জিজ্ঞেস করেছে। অপশন দিয়েছে 70, 80, 75, 65। যা এসেছে CHSL 2022। দেখো স্মার্ট স্টুডেন্ট সেই হয় কিন্তু যে দুটো অঙ্ক তোমরা দেখলে এরপর কিন্তু যারা একটু স্মার্ট হবে আর যারা কিন্তু অপশন এলিমেন্ট করতে জানে তারা কিন্তু ইজিলি অঙ্কটা এখান থেকে ঠিক করতে পারবে। যেমন দেখো, যেটা আমি কিন্তু তোমাকে দেখাচ্ছি, অ্যাভারেজ স্কোর অফ বয়েজ 20% লেস দেন দ্যাট অফ গার্ল। যদি আমি খালি 20%টাকে দেখছি তাহলে 1/5 হচ্ছে, মানে যদি বয়দের না যদি গার্লদের মনে করো 5 হয় তাহলে বয়দের 4 হয়ে যাবে অ্যাভারেজ। তার 1 কমে যাবে, এখানে লেস বলেছে, মোর বলেনি। আর আমাকে গার্লের জিজ্ঞেস করেছে, মানে গার্লের অ্যাভারেজ যে কোনো 5-এর একটা মাল্টিপল হবে, হ্যাঁ কি না? তাহলে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু 4টা অপশন হচ্ছে 5-এর মাল্টিপল। বাট যদি এখানে 3টে মাল্টিপল থাকতো, অন্য কিছু একটা থাকতো, তাহলে কিন্তু এইখান থেকে কিন্তু অঙ্ক আমাদের ঠিক হয়ে যেত, অঙ্কটা কিন্তু করতে হতো না। বাট যেহেতু আমাদের এখানে উপায় নেই, তো করতেই হবে, সেই জন্য একটাই অপশনে কিন্তু আমরা এখান থেকে বাদ দিতে পারবো না। তো চলো এটাকে তাহলে এবার সলভ করা যাক। কারণ অনেক সময় কি হয়, এক্সামিনার এমন করে অপশনগুলো সেট করে যে অঙ্ক দেখেই কিন্তু সলভ হয়ে যায়, করতে হয় না। তাহলে দেখে নাও, বয় আর গার্লকে আমরা এখানে লিখবো। আচ্ছা, বয় কি বলেছে এখানে আমাকে, যে 40% আর গার্লস। যদি 40% গার্লস হয় তাহলে 60% বয়েজ হবে। ঠিক আছে, যদি এরকম কিছু উল্লেখ না থাকে তাহলে এখান থেকে আমরা কিন্তু অ্যাজিউম করবো যে এটা কিন্তু হবে। তাহলে 40% গার্ল আর 60% বয়েজ, অ্যাভারেজ স্কোর অফ বয়েজ 20% লেস। তাহলে বয়ের অ্যাভারেজ যদি 4 হয় তাহলে মেয়েদের 5 হয়ে যাবে, এটা অ্যাভারেজ। হ্যাঁ, এটা হচ্ছে স্টুডেন্ট সংখ্যা। এবার এখান থেকে সাম বের করবো, 3 4 12, 5 2 10। অ্যাভারেজ কি চলে আসবে,
22/5, এর ভ্যালু দেওয়া আছে 66। তাহলে এখান থেকে একের ভ্যালু কত চলে আসবে, দেখতে যখন 3 দিয়ে কেটে যাবে তাহলে একের ভ্যালু চলে আসবে 15। আচ্ছা 5-এর চেয়েছে, 15 × 5 75। যদি ফিগার যদি একটু ইজি থাকে তো খুব ইজিলি বেরোবে, যদি ফিগার একটু ডিফিকাল্ট থাকে তাহলে একটু টাইম লাগবে, ঠিক আছে। 5 থেকে 10 সেকেন্ডের ডিফারেন্স হবে। আর যারা যারা একটু ক্যালকুলেশনে ফাস্ট তাদের তো টাইম লাগবে না, তারা খুব ফাস্ট অঙ্ক করতে পারবে। তাহলে দেখলে যে এটা আমরা খুব ইজিলি করতে পারলাম। যদি এখানে বয়স জিজ্ঞেস করতো তাহলে এখানে 4 দিয়ে গুণ করে দিতাম, 60 হয়ে যেত, ঠিক আছে। যখন এই এক ইউনিটের ভ্যালু বেরিয়ে এলো, তারপর এখান থেকে আমাকে যাই জিজ্ঞেস করবে সব কিন্তু ইজিলি বেরিয়ে আসবে, দেখবে। ধরো এখানে আমাকে যদি এটা না দেওয়া থাকে না, হয়তো পরবর্তীকালে এরকম কোশ্চেন দিয়ে দিলে যে অ্যাভারেজ স্কোর অফ এক্স স্টুডেন্টস বা এন স্টুডেন্টস 66, তো তুমি এখানে এক্স এর ভ্যালু বের করতে পারবে, তুমি সব বের করতে পারো, ঠিক আছে, এখানে কিছু বাদ যাবে না। দেখো এখান থেকে বয়স কত আসছে, বয়সের অ্যাভারেজ চলে আসবে 60, ঠিক আছে। গার্ল কত চলে আসবে 75, টোটাল কত দিয়েছে আমাকে 66। বাস দেখো এবার এখান থেকে কি কি করে বেরোবে। বয়স 60, যদি তোমরা একটু অ্যালিগেশন জানো, এটা আমি একটু এক্সট্রা করাচ্ছি কারণ এটা আমাদের আজকের কন্টেন্টের মধ্যে নেই, তা আমি করে দিচ্ছি এক্সট্রা। আর দেখতে পাচ্ছ যে এইটা এখানে বয়েজ লিখছে, এটা এখানে গার্লস লিখছে, তাহলে এখানে 6 চলে আসছে, এখানে কত আসছে, এখানে 9 চলে আসছে, ঠিক আছে। তাহলে এই দুটোর অনুপাত কি আসবে, 3 আর 2 আসবে। তাহলে দেখতে পাচ্ছ এই 3-2 এর ভ্যালুই হচ্ছে এই 5-এর ভ্যালুই কিন্তু হবে এখানে কত, এটা ডিপেন্ড করছে এর উপরে। যখন আমি এখানে করলাম দেখো ঠিক এইটাও কিন্তু বেরিয়ে চলে এলো, যদি এটা না দেওয়া থাকতো তাও কিন্তু এটা এখানে বেরিয়ে চলে এলো। এবার যদি এখানে টোটাল স্টুডেন্ট জিজ্ঞেস করে তাহলে অপশন থাকবে কিছু একটা 50 থাকবে, 5-এর মাল্টিপল থাকবে, সেটা এখান থেকে এক্স্যাক্টলি বের করতে পারবে। যা এখানে জিজ্ঞেস করবে তোমরা সবই বের করতে পারবে, ঠিক আছে। আমি পড়াবো আস্তে আস্তে, আমি যখন আস্তে আস্তে ভিডিও শুরু করেছি তখন আমি প্রতিটা চ্যাপ্টার পুরো ম্যাথমেটিক্স পড়াবো, জিএস পড়াবো, রিজনিং পড়াবো আর ইংলিশ, 4টে ডিসকাস করবো, ঠিক আছে। আস্তে আস্তে সব হবে। যেহেতু এখন সামনে সামনে এখন ওয়েস্ট বেঙ্গলের গ্রুপ সি গ্রুপ ডি আছে, তারপরে সামনে রেলের এনটিপিসি সিবিটি 2 আছে, ঠিক আছে। তো সেই জন্য কি করে এরকম ডিফিকাল্ট ডিফিকাল্ট কোশ্চেন যদি এক্সামে চলে আসে টিয়ার 2-তে, তাহলে কি করে সেগুলোকে ইজিলি সলভ করতে হবে। সেই জন্য এই মোটামুটি এখন ব্যাক টু ব্যাক ম্যাথমেটিক্সের বিভিন্ন চ্যাপ্টার আমি নিয়ে আসছি টপিক, 1 বাই 1। আস্তে 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 কিন্তু আমরা আর টোটাল টোটাল ম্যাথমেটিক্স সব কিছুই পড়বো আস্তে আস্তে। এবার নেক্সট কোয়েশ্চেন দেখি। মানে এক্সামের প্রেশার এত থাকে যে ইজি ইজি অঙ্কগুলো কিন্তু হয় আমাদের হয় না। তো এগুলো কিন্তু আমাদের কিন্তু কোনো প্রকার ব্রেন ইউজ করতে হবে না, শুধু সিম্পল একটা প্রসেস, যদি প্রসেসটাকে একবার মাথার মধ্যে ঢোকাতে পারো তাহলে কিন্তু যে কোনো অঙ্ক এই টাইপের ইজিলি খুব সলভ হবে। নেক্সট কোয়েশ্চেন, ইন এ স্কুল অফ the number of students 75, out of which 33.33% are boys, ঠিক আছে। average score of boys is 66.66% more than girls, is 66.67% more than girls, ঠিক আছে। average of all students 66, ঠিক আছে। average of girls চেয়েছি। আচ্ছা এটা এসেছে সিজিএল 19 টিয়ার 2, ঠিক আছে। এটা সিজিএল এসছে 2019-এ। অপশন হচ্ছে 52, 54, 55, 58। 52, 54, 55, 58।
বয় আর গার্ল। 33.33% মানে হচ্ছে 1/3। যদি ওয়ান ওয়ান যদি তার মধ্যে ওয়ান যদি বয় হয় তাহলে 2 গার্লস হবে। 1/3 মিনস থার্ড ইজ টোটাল, এক বয় আর 3 গার্ল নয় কিন্তু, এটা হচ্ছে টোটাল। 3 ইউনিট ইজ টোটাল, তার মধ্যে একটা হচ্ছে মেয়েদের সংখ্যা আর 2 হচ্ছে ছেলেদের সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, এবার এইটা হলো স্টুডেন্টের সংখ্যা। এবার অ্যাভারেজ কি দিয়েছে আমাদের এখানে, অ্যাভারেজ অফ বয় দিয়েছে 66.6% মোর দেন গার্লস, আর এর ভ্যালু হচ্ছে 2/3, ঠিক আছে। মানে যদি মেয়েদের 3 হয় তাহলে ছেলেদের 5 হবে, 2 বেশি হবে 3 থেকে, ঠিক আছে। সিম্পল এটাই বলতে চেয়েছে। এবার দেখো এখান থেকে ইজিলি বের করতে পারবো সাম। এখানে 5 আসবে, এখানে 6 আসবে, তাহলে অ্যাভারেজ কি বেরোবে, 5 আর 6 11/3, এর ভ্যালু কত দিয়েছে 66। তাহলে এখান থেকে একের ভ্যালু কত আসবে দেখো, এটা 6 দিয়ে কেটে যাবে 18। যদি একের ভ্যালু চলে এলো 18, ঠিক আছে। এরপর কিন্তু আশা করি আর করতে হবে না, কারণ এটাই আনসার হবে, একমাত্র এটাই 18 মাল্টিপল আছে। এখানে যাই আমাকে জিজ্ঞেস করুক, এখানে জিজ্ঞেস করেছে গার্লস, তাহলে গার্লের দেখো অ্যাভারেজ 3 ধরেছি, তাহলে 3 হলে হয়ে যাবে 54, ঠিক আছে। আচ্ছা দেখো, খালি এখানে 3টা দেখে তুমি কি কি বাদ দিতে পারতে, তুমি 55 বাদ দিতে পারতে, 58 বাদ দিতে পারতে, ইজিলি। দুটো কিন্তু 3-এর মাল্টিপল নয়। 18 তো আমরা পরে বের করলাম, বাট শুধু 3 দেখেই আমরা এই দুটোকে বাদ দিতে পারবো। 52, আচ্ছা 52 3-এর মাল্টিপল নয়। তাহলে এই কোশ্চেনে দেখতে পাচ্ছ যে এটা টিয়ার 2 এর কোশ্চেন, আমরা শুধুমাত্র এই অ্যাভারেজটা দেখেই কিন্তু আনসার করতে পারি। আর এইগুলো কিন্তু তোমাদের এক্সাক্ট কোশ্চেনে এসেছে, এসএসসি জিজ্ঞেস করেছে, যখন এখানে আসছে তখন ম্যাক্সিমাম এক্সামে কিন্তু কি করে কোশ্চেনগুলোকে ডিটো কপি করে দিয়ে দেয়। যদি এগুলো করা থাকে এগুলো সেকেন্ডের কোশ্চেন, কিন্তু এখানে অনেকের ডিফিকাল্টি হয়, দেখতে পাচ্ছ। তাহলে আশা করি তোমরা এই প্রসেসটা ভালো ভালো করে বুঝতে পারছো, এই টাইপটা ভালো করে বুঝতে পেরেছো এই 4টা কোশ্চেন করার পর। তো আরেকটা কোশ্চেন করিয়ে আমি আজকের টাইপটা এন্ড করব, ঠিক আছে। আচ্ছা, এবারে যে আরো কতগুলো ইজি টাইপ আছে সেগুলো আমি একদিন করিয়ে দেবো। আগে আগে মোটামুটি যেগুলো তো ম্যাক্সিমাম স্টুডেন্টের প্রবলেম হয়, আগে সেই টাইপগুলো আমি চেষ্টা করি করানোর, কারণ ইজিগুলো তো তোমরা করতেই পারবে, বা যে অন্য কোনো বিভিন্ন চ্যানেল থেকে দেখে সলভ করাই যায়। আর জেনারেলি কেউ ডিফিকাল্ট কোশ্চেনগুলো যেগুলো, সেগুলো অনেকে অনেক ডিফিকাল্ট কোশ্চেন করায় বা করাই না। ইজি প্রসেসগুলো খুব ইজিলি সবাই বুঝতে পারে, বাট যেগুলো তো ম্যাক্সিমাম স্টুডেন্টের মার্কস আটকে যায়, নেগেটিভ হয়, সেগুলো সেগুলো করানোর মানে ম্যাক্সিমাম উদ্দেশ্য এটা হচ্ছে, যেগুলো ডিফিকাল্ট প্রসেস প্রতিটা চ্যাপ্টারের মধ্যে সেগুলোকে আগে সলভ করানো। তারপরে আমি যখন ডিফিকাল্ট গুলো সব শেষ শেষ করিয়ে দেবো, তারপর কিন্তু আস্তে আস্তে ইজিগুলো করাবো। ইজিগুলো আসলে কোনো পারবে, কোনো প্রবলেম হবে না। প্রবলেম এইসব অঙ্কতে হয় যেগুলো ডিফিকাল্ট হয়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, অ্যাভারেজ এজ অফ 120 স্টুডেন্টস ইজ 13.56 ইয়ার্স। দেখতে পাচ্ছ এই যে ফিগারটা দিয়েছে, খুব ডিফিকাল্ট ফিগার দিয়েছে। 35% আর গার্লস, ঠিক আছে। অ্যাভারেজ অফ বয়েজ ইজ টু গার্লস 6:5। অ্যাভারেজ এজ অফ গার্লস জিজ্ঞেস করেছে। বারো, 10, 12.6, 14.4, সিজিএল 19, টিয়ার 2। এই কোশ্চেন তো হচ্ছে যে মেন্সে এসেছে। তাহলে দেখবো এটা কি করে সলভ করবো। বয়েজ, গার্লস, বলেছে এখানে 35% যদি মেয়ে হয়, যদি 35 মেয়ে হয় তাহলে 65 বয়েজ হবে। এটাকে কেটে নাও 5 দিয়ে, 5 13 আর 5 7, ঠিক আছে। তাহলে এটাকে আমি পুরো একদম ইরেজ করে লিখছি ভালোভাবে, 13:7। আচ্ছা, অ্যাভারেজ দিদি যেখানে 6:5। আচ্ছা, বয় দিয়েছে 6, হ্যাঁ, তো বয়ের জায়গায় 6 লিখবো, মেয়ের জায়গায় 5 লিখবো, গার্লসের জায়গায়। আচ্ছা, বাস আবার সেম প্রসেস করবো আমরা,
6×3 = 78, 5×7 = 35, এই দুটোকে এখানে অ্যাড করবো, এখানে অ্যাভারেজ বের করবো। তাহলে 70 আর 30 100, 8 5 13, মানে 113, আর অ্যাভারেজ কত হয়ে যাবে 20, এর ভ্যালু কত দেওয়া আছে 13.56। ঠিক আছে, আচ্ছা আমাকে কার ভ্যালু চেয়েছে, আগে আমি একের এখান থেকে ভ্যালু বের করার চেষ্টা করি। 13.56 এর সঙ্গে 20 গিয়ে মাল্টিপ্লাই করবে, আর 113 আপনার নিচে, এটাকে তোমরা উঠিয়ে এখানে একটা 100 আনতে পারো, যেটা এখানে 5 দিয়ে কেটে যাবে। ঠিক আছে, আচ্ছা আমাকে চেয়েছে কিন্তু 5-এর নাকি, আর চেয়েছে অ্যাভারেজ এজ অফ গার্লস, মানে 5-এর ভ্যালু চেয়েছে। ঠিক আছে, তাহলে এখানে 5-এর ভ্যালু যখন আমরা বের করবো তখন কি আসবে দেখো, 1356 ইন্টু, এখানে কিছু নেই আর, ঠিক আছে, 113 ইন্টু 5 ইন্টু 5, এই যে 5টা এখানে গিয়ে মাল্টিপ্লাই হবে। ঠিক আছে, উপরে কিছু নেই, তাহলে এই 5-এর সঙ্গে 5 কেটে যাবে, এবার 1356/113, এটাই আমাদের আনসার। দেখো এটা কত হবে এক্স্যাক্টলি, এটা আমরা এদিকে দেখছি একটু ভাগ করে। 1356কে যদি আমরা 113 দিয়ে ভাগ করছি, তাহলে প্রথমত একবার যাবে, তাহলে এখানে 113 আসবে। যদি 113 আসে তো 35 থেকে 13 গেলে 22, 226, 13 থেকে 226 মানে 12 আসছে উত্তর। তাহলে এটা পুরোপুরি 12 টাইমস কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কিন্তু যদি একটু ডিফিকাল্ট ফিগারও থাকে, পয়েন্টে থাকে, তাও কিন্তু ইজিলি অঙ্ক সলভ করতে পারছি বা পারবো। তাহলে এই হলো আজকে আমার এই টাইপের উপরে অ্যাভারেজের 4-5টা কোশ্চেন নিয়ে এসেছি তোমাদের জন্য। এটা আশা করছি তোমাদের এই ভিডিও দেখার পর এরকম টাইপের কোনো কোশ্চেন করতে ম্যাক্সিমাম 30 সেকেন্ড টাইম বেশি লাগবে না, কারণ আমার যখন লাগছে 30 সেকেন্ড, তখন আশা করি তোমরা যদি এই প্রসেস ফলো করো তো তোমাদেরও সেই টাইমই লাগবে, এই বেশি টাইম লাগবে না। আর যদি একটু ক্যালকুলেশন মিস্টেক হতেই পারে, কারণ আমরা সবাই হিউম্যান দ্বারা ভুল হতেই থাকে, সেটাকে আমরা করতে 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 একটু যদি পারফেকশন লেভেল নিয়ে যাই, তাহলে কিন্তু এক্সামে যেমন এই ভুল না হয়, প্র্যাকটিস টাইমে হতেই পারে। তাহলে বন্ধুরা তোমরা কমেন্টে জানিও কেমন লাগলো আজকের এই ভিডিও, আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসছি একটা অন্য টপিকের উপরে। ঠিক আছে, আজ চেষ্টা করবো যে তোমাদের এক্সামের আগে যেমন পুরো অ্যারিথমেটিক অ্যাডভান্স একটা করে টাইপ ওয়াইজ সেলফ সলভ করতে পারি, তাহলে তোমাদের এক্সাম যখন বসবে তখন খুব ইজিলি হবে। ঠিক আছে, থ্যাংক ইউ আজকের ভিডিও দেখার জন্য।